তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির 63কে নিয়ে কথা বলতে এসছি। তো 63-র ভিডিও দেখলাম। তোমরা সবাই জানো কালকে একটা 63-র প্রধান কন্টেন্ট হচ্ছে সুতপা। মানে সুতপা যা বলবে সুতপার কথাকে ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে নেগেটিভ প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে এর প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই কারণে কালকে সুতপা একটা ভিডিও করেছিল, যা হয় ভালোর জন্য হয়, অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় নিয়ে, যেটা ওর বক্তব্য ছিল যে চীনা শ্বশুর বাড়ির থেকে এই যে চীনা বেরিয়ে আসলো, শ্বশুর বাড়িতে 5 বছর থেকে চীনা সংসার করলো, চীনা সেই সংসার জীবনে কি পেল একজন কমেন্ট করেছে। সেই কমেন্টটা তুলে সুতপা বলেছে, তিনি কমেন্ট করেছেন যে চীনা 5 বছরে যখন তার ননদ এই যে চ্যানেলগুলো, আগের যে চ্যানেলটা খোলা ছিল সেই চ্যানেলটা নিয়ে নিল, তারপরে চীনা প্রেগনেন্ট অবস্থায় দুটো চ্যানেলের জন্য যেই পরিমাণ পরিশ্রম করেছে, সমস্ত বাড়ির কাজ থেকে শুরু করে তার ইট মানে নিয়ে যাওয়া থেকে শুরু করে বাড়ির জন্য ঘরের জন্য যেই কাজগুলো করেছে, এবং দুটো চ্যানেলকে দাঁড় করানোর জন্য অত্যন্ত পরিশ্রম চীনা করে গেছে সেই সময়। কিন্তু তার পরিপ্রেক্ষিতে চীনা কি পেয়েছে? একরাশ অপমান, চরিত্রের মানে কি বলবো চচ্চড়ি, তারপরে হচ্ছে তার মোবাইল নিয়ে নেওয়া হয়েছে, তার টাকা, তার যে জমানো টাকা ছিল সেটা নিয়ে নেওয়া হয়েছে, ইভেন তার যে ঘটে টাকাটা ছিল জমানো 1,75,000 সম্ভবত, সেই টাকাটা পর্যন্ত চীনা বাড়ি যখন করা হয়েছিল সেই টাকাটা পর্যন্ত তার হাজব্যান্ডের হাতে তুলে দিয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা নিজের পছন্দ মতন ওই বাড়িতে তার পছন্দ মতন একটা জিনিস হয়নি, না বাথরুম থেকে শুরু করে তার আজকে কিচ্ছু হয়নি, এটাই ছিল তার প্রাপ্তি। সেখানে 1 বছর যেতে না যেতে একজন বাইরের মহিলা যে 12 জনের থুতু ফেলা একটা মানে জিনিস, যেটাকে নিয়ে এসে তারই হাজবেন্ড সেই চাটা শুরু করলো, সেই মহিলা আজকের ডেটে এসে বলছেন এই ঘর থেকে আমাকে কে বের করবে, এটা আমারই ঘর, এটা আমারই ঘর, এই ঘরের সমস্ত জিনিস, সমস্ত মানে জানলা, এই দরজা থেকে শুরু করে এই বেডটা পর্যন্ত আমার পছন্দে করা হয়েছে, এটা আমার ঘর, এখান থেকে কে বের করবে? চীনা এই ধরনের কথা কখনো বলতে পারেনি। সে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা সুতপা বলেছিল, এবং সুতপা এটাও বলেছে যে তার যে এই যে সেক্রেটারির কথা বলা হচ্ছে, তার একজন পিএ রাখার কথা বলা হয়েছে, সেটা আর কেউ না, বিশ্বস্ত একজন পিএ, যেটা আমার মনে হয় সেটা দীপ্ত ছাড়া আর কেউ হতে পারে না। এটা সুতপার মন্তব্য। সুতপা এই কথাটা বলেছে যে আমার মনে হচ্ছে এটা দীপ্ত ছাড়া কেউ না, এবার অন্য কেউ যদি হয় সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো। এইবার সেইখানে ওর বক্তব্য যে চীনা, সুতপা বলেছে আজকে চীনার যে এই যে যা হয় ভালোর জন্য হয়, সেই জায়গায় আমরা বলতে পারি চীনা আজকে শ্বশুরবাড়ির থেকে যে বেরিয়ে এসছে, যে অপমানিত, যে লাঞ্ছিত, যে নির্যাতিত, এবং তাকে যেইভাবে ওখানে রাখা হয়েছিল, হ্যাঁ, জাস্ট সে একটা ওই বাড়িতে কাজের লোক ছিল, যার মতামতের কোনো মূল্য ওই বাড়িতে দেওয়া হতো না, সেই জায়গা থেকে চীনা যে বেরিয়ে গেছে এবং বেরিয়ে গিয়ে আজকে নিজের মতন স্বাধীনভাবে নিজে অর্থ ইনকাম করে নিজের হাতে সমস্ত কিছু করার যে স্বাধীনতা পাচ্ছে, সেই জায়গাটা দেখে মনে হচ্ছে যা হয় ভালোর জন্য। কিন্তু আজকে বাচ্চাটার দিকে যখন তাকাচ্ছি, তখন মা এবং বাবা দুজনের জীবনেই কেউ না কেউ প্রবেশ করেছে বা ভবিষ্যতে করবে। সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের কাছেও যদি বাচ্চা যায় সেখানেও সৎ শব্দটা যুক্ত হবে, বাবার কাছেও যদি বাচ্চাটা থাকে সেখানেও সৎ শব্দটা যুক্ত হবে, এবং সেই জায়গায় বাচ্চাটার কি সিচুয়েশন হবে সেটা চিন্তা করে ভীষণ খারাপ লাগছে। সেই জায়গায় এই যে, এবং চীনার সেখানে কিন্তু একটা আজকের ডেটে স্ট্যাম্প লেগে গেছে সুতপার বক্তব্য অনুযায়ী, যে চীনার কিন্তু চরিত্রে আজকে একটা দাগ লেগে গেল। চীনা যদি পরবর্তীকালে সংসার জীবন পালন করতে যায়, সেখানে যদি চীনা ভালোভাবে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে তো খুবই ভালো,
আর যদি না হয় সেই ক্ষেত্রে পান থেকে চুন খসলেই চীনাকে শুনতে হবে, এই তো তোমার এই স্বভাবের জন্য, এই তো তোমার এই জন্যই তুমি আগের জায়গায় সংসার করতে পারোনি, এই তো তোমার চরিত্রের এই গঠন, তাই তুমি সংসার করতে পারোনি, তুমি এরকমই ধরন, সেই জন্যই তুমি অ্যাডজাস্ট করতে পারোনি। এগুলো চীনাকে সারা জীবন শুনতে হবে, শুনতে হবে। সেই জায়গায় আজকে ও বলছে যে এই 63 বলছে সুতপা নাকি এক একজনের ক্ষেত্রে এক এক রকম কথা বলছে। এক একজনের ক্ষেত্রে মিন্স ম্যান্ডির ক্ষেত্রে সুতপা হুলকে প্রমোট করেছিল, ম্যান্ডির ক্ষেত্রে সুতপা পরকীয়াকে, একজন মহিলা তার স্বামী ছেড়ে একজন পরপুরুষের সঙ্গে স্বামী থাকা অবস্থায় পরপুরুষের সঙ্গে খাওয়া শোয়া করবে সেটাকে প্রমোট করেছিল, যেটাকে পরকীয়া বলে, সেটাকে ইন্ধন জুগিয়েছিল এবং সেটাকে বলেছিল যে খুল্লাম খুল্লা পেয়ার করেঙ্গে হাম দোনো, এটা করা উচিত যদি তার স্বামী সঠিক না হয়, যদি তার স্বামী কেয়ারিং না হয়, যদি তার স্বামী দায়িত্বশীল না হয়, তাহলে সেই বউকে এরকম করা উচিত। আমি যতদূর সুতপার ভিডিও দেখেছি কোথাও সুতপা এই ধরনের বক্তব্য পেশ করেনি। সুতপা বলেছিল তোমার একটা সম্পর্কে যদি ভালো না লাগে, যদি তুমি অ্যাডজাস্ট করতে না পারো, যদি তোমার মানে কি বলবো মতের পার্থক্য থাকে, যদি তোমার মতের সঙ্গে তার মত না মেলে, যদি সারাক্ষণ মারামারি খাওয়া খাই করে তোমাকে সংসার জীবন পালন করতে হয়, আই মিন টক্সিক যদি সম্পর্কটা হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই সম্পর্ক থেকে বেরিয়ে তুমি অবশ্যই আরেকটা সম্পর্কে যেতে পারো, কিন্তু অবভিয়াসলি সেই ক্ষেত্রে তার স্বামীকে ডিভোর্স দিয়ে একটা সম্পর্ককে এন্ড করে তুমি আরেকটা সম্পর্কে যেতেই পারো, যেটা সুতপা বারবার বলেছে। এবং সেটা ম্যান্ডির ক্ষেত্রেও কিন্তু সুতপা এই বক্তব্য পেশ করেছিল, দুটো সম্পর্কে একসঙ্গে না, তুমি একটা সম্পর্ককে এন্ড করে তুমি আরেকটা সম্পর্কে যেও, যেটা সুতপা বারবার বলেছে। কিন্তু এই 63 সেটা বললে হবে না, সুতপাকে প্রমাণ করতে হবে যে সুতপা পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সুতপা পরকীয়ার চচ্চড়ি করেছে, সুতপা পরকীয়াকে সমর্থন করেছে এবং দিনের পর দিন বলেছে ম্যান্ডি কখনোই স্যান্ডি কখনোই মানে ম্যান্ডিকে গ্রহণ করবে না এবং ম্যান্ডিরও স্যান্ডির কাছে যাওয়া উচিত না। স্যান্ডির জীবনে মানে ম্যান্ডির জীবনে স্যান্ডি থাকবেই না, ম্যান্ডির জীবন পুরোপুরি থাকবে হুল হুল হুল, ম্যান্ডির জীবনে পুরোটাই থাকবে হুলের প্রাধান্য, সেখানে স্যান্ডি থাকবে না। এই সুতপাই বলেছিল। আজকে সেই বলছে যে এই রকমভাবে আজকে যদি এরকম পরিস্থিতি, যে চীনা যেই পরিস্থিতি থেকে বেরিয়ে গেছে সেই পরিস্থিতিতে থেকে আজকে চীনার জীবনে কি হচ্ছে, একটা স্ট্যাম্প লেগে যাচ্ছে, একটা চীনার চরিত্রের মধ্যে একটা দাগ লেগে গেল, যেই দাগটা সারা জীবনেও আর মোছা সম্ভব নয়। তাহলে আজকে কি করছে, সুতপা কি করছে, একজনের ক্ষেত্রে এক এক রকম কথা বলছে, ম্যান্ডির ক্ষেত্রে একরকম বলছে, ম্যান্ডির ক্ষেত্রে পরকীয়াকে প্রমোট করছে, আর চীনার ক্ষেত্রে বলছে চীনার জীবনে দাগ লেগে গেল। কারণ হচ্ছে সুতপাকে চীনা মানে কি করেছে, ছেটে ফেলেছে, পরের মাথায় কাঁঠাল ভাঙে বলে চীনাকে ছেটে ফেলেছে, সুতপাকে ছেটে ফেলেছে। প্রথমত তোকে একটা কথা বলি যে এখানে কোনো ব্লগার কোনো সমালোচককে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছেটে ফেললো না তার জীবনে প্রায়োরিটি দিল, তাতে কিচ্ছু আসে যায় না। কারণ প্রত্যেকটা সমালোচনা করে তার ভিউয়ার্সদের জন্য, তার মতামত পেশ করে ভিউয়ার্সদের জন্য। সেখানে কোন ব্লগার তাকে মান্যতা দিল বা তার পক্ষে কথা বললে সে এসে কমেন্ট করলো না তাকে মাথায় তুলে নাচলো, তাতে কিচ্ছু আসে যায় না। তোদের মতন ক্রিয়েটারদের আসে যায়। দেখতে পাচ্ছিস না তোর কি পরিস্থিতি, একটা দুটো ভিডিওতে মানে ননখোকার বাবা তোর প্রশংসা করেছে, তুই পুরো চাটতে বসে গেছিস ভাই, তুই পুরো চাটতে বসে গেছিস, মানে ওই আধবুড়ো ব্যাটার মানে প্রশংসায় তুই পুরো চাটতে বসে গেছিস। কোথায় বারবার আপনাকে আজকে দেখতে চাই, আপনাকে কালকে দেখতে চাই, আপনাকে পরশু দেখতে চাই, আপনাকে নস্যু দেখতে চাই, আপনাকে রোজ দেখতে চাই, আপনার অপেক্ষায় আমি পিত্তেশ করে বসে থাকি। মানে আরও কিছু বলতে চাইছিস কিন্তু বলতে পারছিস না, তো তুই হচ্ছে সেরকম চাটা পাবলিক। যেমনভাবে সেম দেখেছিস এই যে এরও আগে কি করেছিস, ননখোকাকে পুরো দমে দলের ভিতরে ঢুকে গিয়ে চেটেছিস, অথচ
ফোনাফুনিতে তুই বিশ্বাস করিস না, ফোনাফুনিকে তুই একেবারেই মান্যতা দিস না, অথচ দিনের পর দিন তুই ভেতর থেকে সঠিক তথ্য আমি তোমাদের কাছে তুলে আনি। সঠিক তথ্য ছাড়া আমি কোনো কিছু বলি না। কি করে সঠিক তথ্যটা তুলে ধরিস ভাই? যেখানে যেই ব্লগারকে নিয়ে তুই ভিডিও করছিস সেই ব্লগার ক্যামেরার সামনে এসে একটা তথ্য পেশ করছে না, একটা কথা বলছে না, একটা কথা বলছে না। যেই বড় চ্যানেলকে নিয়ে মাঝে অনেক কিছু জলঘোলা হয়েছিল আইনি ব্যাপার নিয়ে, সেই জায়গায় তারা এসে ক্যামেরা খোলার আগে তুই মুখ বের করে মানে হাগার পর হাগা হেগে গেছিস। সেগুলো কিন্তু আমরা মানে ওদের ভিডিওতে শুনিনি, জানিনি। ওরা পরে বলেছে, আগে তুই এসে খবর দিয়েছিস, তুই এসে বক্তব্য পেশ করেছিস। কি না, আমি সত্য না জেনে কোনো তথ্য প্রকাশ করি না, আমি যা বলি সত্য বলি। বহু ঘটনা এমনও হয়েছে, মানে ননখোকার বাড়ির বাচ্চার ক্ষেত্রেও অনেক ঘটনা এমন তুই আগে আগে এসে জানিয়েছিস, যেটা ওয়াইটিতে কেউ জানায়নি। সেটাও সম্ভবপর ছিল না যদি তুই ফোনে ফোনে যোগাযোগ না করতিস, না কারো সঙ্গে ফোনাফুনিতে যোগাযোগ রাখতিস। তাহলে তুই আজকে কারো দিকে আঙুল তুলতে পারিস না, তুই কারো দিকে আঙুল তুলতে পারিস না। তুই যেমন আজকে ঢেপিকে বলছিস যে এরকম বন্ধু থাকার থেকে শত্রু থাকা ভালো, তোমার মতন বন্ধু থাকার থেকে শত্রু থাকা ভালো। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই, ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে। তাহলে খুব ঝাল লেগেছে আজকে তুমি আমাকে ছোট প্রমাণ করার জন্য আজকে স্বীকার করে নিচ্ছ যে এই খোকা মানে ভাদ্র মাসে না পৌষ মাসে বিয়ে করেছিল, ভাদ্র মাসে সম্ভবত বিয়ে করেছিল। তুমি আজকে স্বীকার করে নিচ্ছ। তোমার কাছে কোনো প্রমাণ আছে? টুকির কথাকে আজকে তুমি মান্যতা দিচ্ছ, তুমি মেনে নিচ্ছ, তোমার কাছে কোনো প্রমাণ নেই, প্রমাণ নেই। কিন্তু এই মেয়ে যে সেই মেয়ে, সেই প্রমাণটা আমি পেয়েছি, তাই আমি বক্তব্য পেশ করেছি। কিন্তু তুমি ভাই ভালো, ভাইয়ের ভালো চাই, ভাইয়ের ভালো চাই বলে আজকে পৌষ মাসে বিয়ে তুমি স্বীকার করে নিলে। তাহলে সেখানে তুমি ভাইয়ের ভালো কোনখান দিয়ে চাইলে? তুমিও তো বহু জায়গায় অনেক সময় এই জাস্টের সঙ্গে যোগাযোগ করে ফোনাফুনিতে কথা বলে, নালে জাস্ট যখন ননখোকার বাড়িতে গেছিল কত টাকা টোটো ভাড়া দিয়েছিল, তুমি কি করে জানলে? তুমি কি করে বলতে পারলে? কারণ তুমি সমস্ত ডিটেলস ফোনে ফোনে নিতে। তাহলে এখানে একদমই ঠিক বলেছিস। তুইও যেমন ফোন ব্যতীত অনেক কিছুই এই যে মানে একেবারে যা বলি সত্য বলি, মানে সত্যতা যাচাই করে এনে তোমাদেরকে বলি, এই সত্যতা যাচাইটা তুইও যেমন ফোনের মাধ্যমে করেছিস, এই সত্যতা যাচাই তেমনিভাবে ঢেপি সুন্দরীও ফোনের মাধ্যমেই করেছে। কাজেই তোরা এখানে কেউই সুতপার দিকে আঙুল তোলার জায়গায় নেই। কারণ সুতপা দীর্ঘদিন ধরে গোপন সূত্র, ভিডিও বহির্ভূত কথা এবং কারো সঙ্গে আলাপ আলোচনা করে ভিডিও করা বন্ধ করে দিয়েছে বহুদিন হলো। কিন্তু তোরা একটা সময় সুতপার দিকে আঙুল তুলেছিলিস। আজকে দেখ তোরা সেই কাজটাই ডেসপারেটলি কেউ সামনে থেকে করছিস, কেউ পেছন থেকে করছিস। তাহলে বলতে পারিস যে তোরা কোথাকার কীভাবে তোরা কন্টেন্ট করে টাকা ইনকাম করেছিস? টাকা ইনকাম তোরা কোন সৎ উপায়ে ইনকাম করেছিস? করিসনি। যেখানে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা পরিশ্রম করে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে এবং তারা দিনের শেষে গিয়ে 100-150 বেশি ভিউজ পায় না। তাহলে সেই ক্ষেত্রে তোরাও সঠিক নোস। এবার চলে আসি যে সুতপার কথা। তুই বলছিস যে চীনা কোনোদিনও বাচ্চা চায়নি। চীনা এমন একজন মা যে বাচ্চা কোনোদিনও চায়নি। বাচ্চা যদি চাইতো সঠিক পথে, যেই ওয়েতে গেলে শর্টকাটে কম সময়ে ও বাচ্চাকে পেত, সেই চেষ্টাটাই ও করতো। যেখানে বাচ্চা বেস্ট ফিট করে সেখানে মা বাচ্চাকে সেইভাবে চায়নি, কারণ সেই মায়ের বাচ্চার প্রতি কোনো মোহই ছিল না। তাহলে বলতো, তুই বলছিস চীনা বাচ্চা চায়নি, তাহলে চীনার কি টাকা বেশি হয়েছে না পয়সা? এই যে পরিশ্রমের টাকা, এত পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করছে, সেই টাকাটা কি চীনার বেশি হয়েছে?
বেশি হয়েছে। রাতের পর রাত জেগে প্রমোশনাল ভিডিও, হ্যাঁ, তারপরে এখন বিজনেস করছে, তারপরে ব্লগিং করছে। এই যে এত পরিশ্রম করে মা টাকাটা ইনকাম করছে এবং সেই টাকাটা কোথায় দিচ্ছে? সেই টাকাটা তার কোথায়? তার বাচ্চার কেসের ক্ষেত্রে ব্যয় করছে, যেখানে সেটা নিয়ে কিন্তু কন্টেন্ট করছে না। যদি কন্টেন্ট করতো তোরা বলতিস কন্টেন্টের জন্যই চীনা এই নোংরামিগুলো করছে, যাতে ভিউজ গেন করতে পারে, তার বাচ্চার জন্য সে কতটা চিন্তিত সেটা দেখিয়ে দেখিয়ে টাকা ইনকাম করতে পারে, তাই জন্য সে এইসব কন্টেন্ট করছে। হ্যাঁ, এই জন্য এইসব জিনিসগুলোকে দেখাচ্ছে একটা কন্টেন্ট হিসেবে, সেটা কিন্তু চীনা করছে না। কাজেই সেটা বলতেও পারবি না যে চীনা কন্টেন্টের জন্য এটা করছে। তুই বলছিস ইনজাংশন জারি করা হয়েছে ননখোকার তরফ থেকে, তাহলে সেইখানে অবজেকশন কেন চীনারা জানালো না? বা কোনো রকম চীনারা কোনো রকম কেন ওখানে কোনো রকম কিছু বললো না, অবজেকশন করলো না এই ইনজাংশনের ব্যাপারে? কারণ সেটা সেই ওয়েতে ও যায়নি, ও ঘুরপথে সেবকও চাইনি কোনোদিনও। চীনা সোজা পথে, যেই পথে গেলে সহজেই চীনা বাচ্চা পেয়ে যায়, সেই পথ না ধরে ঘুরপথে, মানে বেঁকা পথে এবং নানা রকম খারাপ অভিসন্ধি নিয়ে এবং নানা রকম অ্যালিগেশন দিয়ে, হ্যাঁ, বাচ্চা চোরের অ্যালিগেশন, আরও অনেক কিছু অ্যালিগেশন দিয়ে, হ্যাঁ, এদের কাছ থেকে এদেরকে অনেক কিছু প্রমাণ করে জোর করে বাচ্চা ধরে রেখেছে। এই ধরনের অ্যালিগেশন দিয়ে বাচ্চাটাকে নিতে চেয়েছে, যেই কারণের জন্য বাচ্চা কিন্তু আজকে মায়ের কাছে আসাটা অনেক দেরিতে হচ্ছে। বাচ্চার মায়ের দেখা করার ব্যাপারটা যত দিন যাচ্ছে তত লেন্দি হচ্ছে, তত সময় যাচ্ছে, কারণ চীনাই বাচ্চাকে সেইভাবে চায় না। দেখ, চীনা বাচ্চা চায় না আজকে এই বিগত 1 বছরের উপরে হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে। চীনা সেটা বহু ভিউয়ার্সদের মনে বোঝাতে পেরেছে সে বাচ্চা চায় না। সব থেকে বড় প্রমাণ হচ্ছে বেচুল ননখোকার লিগাল টিম যে ছিল, তিনি নিজে এসে ওয়াইটিতে বলেছেন চীনা যত রকমভাবে চেষ্টা করা যায় চেষ্টা করেছে, এবং তিনি যদি যেই স্টেপগুলোতে চীনা স্টেপ নিয়েছে সেই স্টেপগুলোতে বাধা সৃষ্টি না করলে এতদিনে বাচ্চা মায়ের কাছে চলে যেত। আমার বক্তব্য নয়, যিনি লিগাল টিমের হেড ছিলেন তিনি বহুবার ভিডিওতে এসে বলেছেন যে বাচ্চা নেওয়ার জন্য চীনা কি বলে এমএলএ এমপি থেকে শুরু করে, ওর নাম কি বলে, হিউম্যান রাইটস থেকে শুরু করে, মহিলা কমিশন থেকে শুরু করে, যার কাছে যাওয়া দরকার প্রত্যেকের কাছে চীনা গেছে এবং যা স্টেপ নেওয়ার দরকার চীনা নিয়েছে। কাজেই সেখানে দাঁড়িয়ে তোর এই কথার কোনো মান্যতাই পায় না, চীনা বাচ্চার জন্য তুই কি বলছিস? তার কাছে শ্বশুর বাড়ি আপন হয়নি, সেই কারণের জন্য কি বলেছিস, তাই তো ইট শ্বশুর বাড়ি নিজের মনে করেনি, চীনা শ্বশুর বাড়িকে নিজের মনে করেনি, তাই তো ইট গাথা আর কি বলে ঘটের টাকা আপন হলো। ইট গাথা এবং ঘটের টাকা আপনটা কার হলো? বাচ্চা আপন হলো না। এই তুই যে এই টাইটেলটা দিলি, এই টাইটেলটার মানেটা কি? শ্বশুর বাড়ি নিজের মনে করেনি, কিন্তু তাই তো ইট গাথা এবং ঘটের টাকা আপন হলো। ঘটের টাকা চীনার আপন হয়নি। চীনা যেই কষ্ট করে জমিয়েছে সেই টাকা চীনা তার ঘর তৈরি করার জন্য দিয়ে এসছে। তোর নাম কি বলে? তুই বলছিস সেটা কন্টেন্ট ছিল, হ্যাঁ, চীনার সেটা কন্টেন্ট ছিল। তারপরে ওর নাম কি বলে, ইট গাথা, সেগুলো ওর চীনার কন্টেন্ট ছিল। কি করে বলিস না, কত সহজে বলিস। আমরা দেখেছি যে তোদের বেচু যখন, তোদের ননখোকা যখন একটা কল রেকর্ডিং ছেড়েছিল, হ্যাঁ, এই দীপ্তর, সেখানে পরিষ্কার দীপ্ত বলছে যে চীনা পারছে না তার স্বামী এবং সন্তানকে ছেড়ে কোনো ডিসিশন নিতে, কারণ চীনা তার স্বামী এবং সন্তানকে ভীষণ ভালোবাসে। আমার বক্তব্য নয়, দীপ্ত নিজে বলছে সেই কল রেকর্ডিংটার মধ্যে, যেটা ননখোকা চালিয়ে শুনিয়েছিল।
সেখানে পরিষ্কার যে চীনা তার সংসার ভাঙতে চায়নি, চীনা তার সংসার ছাড়তেও চায়নি, তাকে ঘাড় ধরে সেই সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যাতে চীনা সেই, আমি তো বলবো চীনার বিরুদ্ধে একটা ফাঁদ পাতা হয়েছিল, যেই ফাঁদে চীনা পা দিয়েছিল। সেটা সুতপার কমেন্ট বক্সেও একজন কমেন্ট করেছে, আমি তার সঙ্গে 100-তে 100% সহমত যে হ্যাঁ, তার পেছনে একটা এরকম কনস্পিরেসি হয়েছিল যেটার মধ্যে চীনা গিয়ে পা ঢুকিয়েছিল। না হলে চীনা একটা পরপুরুষের সঙ্গে সেক্স চ্যাট করছে তার স্বামীর বক্তব্য অনুযায়ী, আর স্বামী সেখানে তাকে কিছু না বলে সেই প্রমাণগুলোকে একটা জায়গায় সংগৃহীত করছে যাতে চীনার বিরুদ্ধে সেই প্রমাণগুলোকে পরবর্তীকালে কাজে লাগাতে পারে। খুব ঠান্ডা মাথায় গেমটা খেলা হয়েছে, বুঝেছিস? খুব ঠান্ডা মাথায়। চীনার ওই বাড়িতে কাজের লোক ছাড়া যে তার কোনো অস্তিত্ব ছিল না, সেটা চীনা বেরিয়ে আসার পরে ওই বাড়ির ওপরে যে কোনো রকম এফেক্ট পড়েনি সেটাতে প্রমাণিত হয়ে যায় যে চীনার অ্যাকচুয়ালি ওই বাড়িতে কোনো প্রয়োজনই ছিল না। তারা চীনাকে জাস্ট একটা কাজের লোকের মতন ট্রিট করত। চীনার ভালো লাগা, চীনার মন্দ লাগা, চীনার খাওয়া, চীনার পড়া নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। সেটা আজকের ডেটে একদম জল জল করে প্রমাণিত সত্য। যদি তাই না হতো, যদি তার স্বামীর তার প্রতি অগাধ ভালোবাসা থাকতো, অগাধ ভালোবাসা থাকতো, তাহলে চীনা বেরিয়ে আসার কিছু দিনের মধ্যেই ভ্যালেন্টাইন্স ডে থেকে যদি তুই দেখিস, একটার পর একটা মহিলার সঙ্গে সে ইনভলভমেন্ট তার হয়েছে এবং সেগুলো আস্তে আস্তে আমাদের সামনেও এসছে, যেটা প্রমাণ করে তার কোনোদিনই চীনার প্রতি কোনো ভালোবাসা ছিল না। সে ঘরোয়া খাবারে সন্তুষ্ট নয়, ঘরোয়া খাবার তার ভালো লাগে না। 12 জনের ফেলে দেওয়া থুতু তার বেশি সুস্বাদু মনে হয়। আজকের ডেটে সেটা একদম প্রমাণিত সত্য। বুঝতে পেরেছিস? কাজেই মুখটা খোলার আগে ভেবে চিন্তে মুখ খুলবি। তুই বলছিস চীনা এখনো ল্যাটার সঙ্গে দীপ্তর সঙ্গে সম্পর্ক রেখেছে। কি করে প্রমাণ দিলি তুই? না, একটা ইনস্টাতে চীনা রিলস করেছে, সেখানে সেই রিলসে কে লাইক দিয়েছে? সেই রিলসে দীপ্ত লাইক করেছে। ভাই, সোশ্যাল মিডিয়ায় কেউ ভিডিও আপলোড করলে সেখানে যে কেউ লাইক দিতে পারে, তাতে আমার কিছু করার নেই। আর এটাও ঠিক, যদি দীপ্তর সঙ্গে চীনার সম্পর্ক থাকে, আজ না হোক কাল তো সেটা সামনে আসবেই। আজকে লুকিয়ে রাখবে, কালকে লুকিয়ে রাখবে, পরশু লুকিয়ে রাখবে, চিরজীবনের জন্য তো লুকিয়ে রাখতে পারবে না। বাবাও লুকিয়ে রাখতে পারবে না, মাও লুকিয়ে রাখতে পারবে না। তখন সেই ঘটনাটা মায়েরটাও যেমনি সামনে আসবে, বাবারটাও তেমনি সামনে আসবে। সেখানে তখন আমরা বলবো যে সত্যি সে মিথ্যাচারিতা করেছে। সে সম্পর্ক রেখেও বলেছে যে আমার ল্যাটাকেও চাই না, আমার দীপ্তকেও চাই না, আমার হাজব্যান্ডকেও আমার চাই না, আমার শুধু আমার সন্তানকে চাই। এই যে কথাটা, সেটা যে একেবারেই মিথ্যাচারিতা করেছে সেদিন বলবো। আজকে আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না, কারণ এখনও পর্যন্ত আমাদের চোখের সামনে তেমন কোনো প্রমাণ আসেনি যে চীনা এই দীপ্তর সঙ্গে সম্পর্ক বহাল তবিয়েতে চালিয়ে যাচ্ছে। ভিডিও বহির্ভূত কথা, অ্যাজামশানের বশবর্তী হয়ে তোরা যেটা ভিডিওতে দেখিস না, ওখানে একটা ছায়া দেখতে পেলাম, ওই ছায়াটা নড়াচড়া করছিল, একটা ছায়া সরে গেল, এই রকম চিন্তাভাবনার বশবর্তী হয়ে কোনো কথা বলবো না। যখন সামনাসামনি এসে দেখব, তুই বলছিস যেখানে চীনা নিজেই স্বীকার করেছে যে ওই কমিউনিটি পোস্টের মাধ্যমে সে একজনকে ভালোবাসে এবং তার জন্যই সে প্রথম থেকে তার হাত ধরেছিল এবং তার জন্যই সে বেরিয়ে এসছে, এতে কিছু প্রমাণিত হয় না। কারণ সেই সময় চীনার মানসিক স্থিতি যেরকম ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ের কাছ থেকে হঠাৎ করে তার ভালোবাসার আশ্রয় থেকে এক রাতের মধ্যে তাকে ঘাড় ধাক্কা দিয়ে জিনিসপত্র সমেত মিন্স তার কিছু জামা কাপড় এবং তার লিগাল তোর নাম কি বলে অফিসিয়াল কাগজপত্র নিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়ে, এবং শুধু তাই নয়, তাকে তারপরেই একটা অচেনা পুরুষের সঙ্গে পরকীয়া করে তার বউ পালিয়ে গেছে,
হ্যাঁ হাত ধরে পালিয়ে গেছে, এই ধরনের অ্যালিগেশন লাগানো হয়। এবং তারপরে সেই স্ত্রীর পেছনে অনেকগুলো পুরুষকে, মানে অনেকগুলো ক্রিয়েটারকে হায়না বেগুনের মানে হায়নার মতন তার স্ত্রীর পেছনে লাগিয়ে দেওয়া হয়, তাকে তার মাংস ছিঁড়ে খাওয়ার জন্য। সেইখানে দাঁড়িয়ে অভিমানের বশবর্তী হয়েও ওই ধরনের কমিউনিটি পোস্ট সে লিখতে পারে। তুই বলছিস চীনা তার শ্বশুরবাড়ির লোককে, তার শ্বশুর শাশুড়িকে কখনো সেইভাবে সম্মান করেনি। যেই শ্বশুর তাকে সন্তানের মতন দেখতো, ভাই দেখ, যে শ্বশুর তার নিজের সন্তানকেই সন্তানের মতন দেখতে পারেনি, সে ছেলের বউকে সন্তানের মতন দেখছে, এটা বলেছিস না, এটাই হাস্যকর ব্যাপার। যে পুরুষের কাছে, যে বাবার কাছে তার মেয়ে সন্তানের মর্যাদা পায় না, যে বাবা নিজে সন্তানের জন্য কিছু না করতে পারার পরেও সন্তানের হয়ে এসে বলে আমাদের নিজের রক্তই বেঈমান, পেছন থেকে ছুরি মারছে, সেই বাবা তার যে মানে কন্যা সম ছেলের বউকে সন্তান মনে করবে, এটা আমাদের কাছে জাস্ট হাস্যকর। এটা হাস্যকর। তুই বলছিস যে চীনাকে এতটাই ভালোবাসতো, সেইখানে চীনা তার শ্বশুরমশাইয়ের যখন চরিত্র নিয়ে, যে তার সে কখন দুধ দিচ্ছে বেস্ট, কখন ফিট করাচ্ছে বাচ্চাকে, সেটা তিনি দেখতেন, তিনি নজর রাখতেন। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে এরকমভাবে তার চরিত্র হনন করা হয়েছে, চীনা সেখানে কিচ্ছু বলেনি। তাহলে সেই জায়গায় এটাও বলতে হয় যে এই কন্যা সম যিনি শ্বশুরমশাইয়ের কাছে যে ছেলের বউ কন্যা সম ছিল, সেই শ্বশুরমশাই, সেই শাশুড়ি মা এবং তার স্বামী যখন বিনোদন চীনাকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে থাম্বনেলে সাটিয়ে দিয়েছিল, সেই বিনোদনকে হাততালি দিয়ে বলেছিল দারুণ ভিডিও করছো, তোমার ভিডিওর প্রশংসা না করে পারা যায় না, যদি আমি কমিউনিটি দিতাম অবশ্যই তোমার ভিডিওটা কমিউনিটিতে দিতাম। সেই নিয়ে তোর কোনো বক্তব্য নেই, তাই না? দেখ, এটাকেই বলে চাটামি, এটাকেই বলে দোগলামি, এটাকেই বলে চাটামি। এইটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।